الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبيب خدا اشراف انبیاء کے عرش مجید بعد متكا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه معزز مکرم হযরত মুসল্লিয়ানে কিরাম প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে যথা সময়ে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ বিগত জুমায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আলোচনা চলতেছিল পারিবারিক জীবনে নবীজির থেকে কি কি আদর্শ রয়েছে আমাদের গোটা জীবনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে এই আদর্শগুলি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা শান্তি পাব দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে আল্লাহ পাক
আমাদের জন্যে নাজাতের উসিলা করে দিবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে যে আদর্শগুলি রেখে গেছেন, কিভাবে আমরা স্ত্রীদের সাথে সম্পর্ক রাখব, কিভাবে ছেলে মেয়েদেরকে ভালো বানাবো, পরিবারের প্রত্যেকটি স্তরে নবীজি আদর্শ রেখে গিয়েছেন। এর মধ্যে একটি হলো সন্তানকে কিভাবে ভালো বানানো যায়। একটা সন্তানকে নেককার বানানো মা বাবার দায়িত্ব। বিশেষ করে প্রথম দায়িত্ব শুরু হয় বাবার কাছ থেকে। যদি সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়, আল্লাহর দরবারে অনেক নেকি রয়েছে। আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে তার জন্যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। অতএব সন্তানদেরকে ভালো বানানোর জন্যে আমাদের প্রস্তুতি আগেই নিতে হবে। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা তার সন্তানকে নিয়ে নালিশ করলেন। বললেন, হুজুর, সন্তান আমার কথা মানে না, আমাকে দেখাশোনা করে না, আমার কোনো হক আদায় করে না। মা বাবার হক আদায় করা সন্তানের জন্য দরকার আছে না নাই? এই হকটা এত বড়, আল্লাহর হকের সাথে মা বাবার হকটাকে আলোচনা করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন, এক নম্বর হলো আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এক নম্বরে হলো আল্লাহর ইবাদত। দ্বিতীয় নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার হক আদায় করো। তাহলে আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার হকটাকে আলোচনা করে দিয়েছেন। কত বড় বিষয়! আল্লাহর ইবাদত না করলে জান্নাতে যেতে পারবে না, মা বাবার হক আদায় না করলেও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হক যেমন আদায় করতে হবে, মা বাবার হকও আদায় করতে হবে। তাহলে মা বাবার হক অনেক বড়। ওই লোকটা গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমার হক আমার সন্তান আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বিচার করতে হলে উভয় দিকের কথা শুনে বিচার করতে হবে। এক পক্ষের কথা শুনেই বিচার করা এটা আরেকটা জুলুম। উভয় পক্ষের কথা শুনতে হবে এবং ন্যায় অন্যায়টা এখান থেকে বের করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা অভিযোগ করছে তুমি নাকি তার হক আদায় করো না, কথাটা কি সত্য বলেছে? সন্তান বলল, হুজুর, কথাটা সত্য না মিথ্যা, আমি আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সন্তানের প্রতি মা বাবার হক আছে, কিন্তু মা বাবার প্রতি সন্তানের কোনো হক আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। সন্তানের যেমন হক আছে, মা বাবারও হক আছে, উভয়েরই হক আছে। ছেলেটা জিজ্ঞেস করলেন, তাহলে মা বাবার উপরে সন্তানের কি কি হক রয়েছে যদি একটু বলতেন। তখন বললেন, এক নাম্বার প্রথম বাবার হক হলো ভালো সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু বলি সন্তান ভালো হয় না, সন্তান ভালো হয় না। একটু চিন্তা করে দেখেন, এই সন্তানের জন্য আপনি কোন ধরনের মাটা নিয়ে আসছেন। সন্তান জন্ম নেওয়ার পরে মা আনবেন, বিষয়টা এমন নয়।
এমন একজন মা আনবেন যার গর্ভ থেকে নেককার সন্তান জন্ম নিবে। অতএব এক নম্বর হলো এমন একজন মায়ের ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা, নেককার মায়ের ব্যবস্থা করা। আমাদের বাংলাদেশের মধ্যে এই নেককার এই দিকটাকে প্রাধান্য দেওয়া হয় না, এমনকি গুরুত্বও দেওয়া হয় না। এক নম্বরে দেখে গায়ের রংটা লাল কিনা, যদি গায়ের রং লাল হয় পছন্দের তালিকায় এক। তারপরে যদি সম্পদ থাকে, অনেক সম্পদ, তাই আরো ভালো। আমরা সম্পদ দেখি, গায়ের রং দেখি, কিন্তু ইসলাম এই গায়ের রং আর সম্পদের গুরুত্বের আগে নেককার হওয়া, তাকওয়াবান হওয়ার গুরুত্ব হলো আগে। যেমন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল আব্দুল আজিজ, ওমর ইবনুল আব্দুল আজিজ, তার সময়ে একটা ঘটনা ঘটেছিল। অর্থাৎ ওমর ইবনুল আব্দুল আজিজ একজন নেককার পরহেজগার শাসক ছিলেন। সে তার কার বংশ থেকে এসেছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এসেছে। ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে উমরে সানি বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেন রাতের বেলায় মানুষেরা খায়া আছে না, না খায়া আছে, বিপদে আছে কি না। আমরাও তো নেতা বানাই, কয়টা নেতা আছে যারা ঘুরে ঘুরে রাত্রে ঘুরে ঘুরিয়া দেখবে মানুষ সুখে আছে না, শান্তিতে আছে। রাতে বের হবে দূরের কথা, দিনের বেলায় তো পুলিশ নিয়ে বেরিতে হয়। কারণ যে আকাম কুকাম করে জনগণ বাগে বাইলে সাইজ করে বানাইব। অথচ দেশের প্রেসিডেন্ট তিনি একা একা ঘুরে বেড়ায়, দেখে একটা ঘরের মধ্যে আগুন জ্বলে, শেষ রাত। তো একটা মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়, মহিলা বলতেছে, আমার কাজ আমি করছি, বাকি তোমার কাজটা তুমি করো। অর্থাৎ মেয়েরে বলতেছে, তুমি ওইটা দুধের মধ্যে যে পরিমাণ পানি মিশানোর দরকার এই পরিমাণ পানি মিশায় নাও। বৃদ্ধা মানুষ পরিমাণ অনুযায়ী পারবে না। আমাদের দেশের মধ্যে দুধের মধ্যে পানি মিশায় কি মিশায় না? আওয়াজ যা বলেন, মিশায় কি মিশায় না? আমাদের দেশে দুধের মধ্যে পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশায়। অবস্থাটা এমন হয়েছে, পানির মধ্যে দুধ মিশায়। এই বৃদ্ধা বলতেছে, ওইটা তোমার কাজটা করো। মেয়েটা বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশাবা, খলিফা উমরের নিষেধ করা যাবে না। বৃদ্ধা মহিলা কয়, খলিফা উমরের নিষেধ বুঝলাম, খলিফা উমর কি আমাদের ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে নাকি? ঘটনাক্রমে উমর রাদিয়াল্লাহু আনহু তাদের ঘরের দরওয়াজার সামনে দেখার জন্য গেছে, এত রাত্রে আলো জ্বলে কেন, শেষ রাত। মা বলছে, উমর তো আর দেখছে না। এখন মেয়ে জবাব দিচ্ছে, উমর দেখছে না, উমরের আল্লাহ তো দেখছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় তাকওয়া সাধারণ ফ্যামিলির একটা মেয়ের অন্তরে। উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। আমার দেশের মধ্যে এমন তাকওয়াবান লোক আছে। যার পরের দিন ওই বৃদ্ধাকে ডাকালেন। বৃদ্ধা চিন্তা করলেন, আল্লাহই জানে, খলিফার দরবারে ডাকাইছে, কি হয়। ভয়ে গেছেন, কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাঁপার দরকার নাই, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কাছে একটা প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে আনছি। বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেলেন, আমাকে আপনি প্রস্তাব দিবেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধান, আমি কি বা দিতে পারবো আপনাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ দিতে পারেন, অনেক মহা সম্পদ আপনার ঘরের ভিতরে আছে। কি সম্পদ বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বৃদ্ধা, তোমার ঘরের মধ্যে একটা মহা সম্পদ রয়েছে, এটা হলো তোমার মেয়ে। তোমার মেয়ের ভিতরে এত তাকওয়া পরহেজগারি আছে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তাকে বিবাহ করাতে চাই, আমার ছেলেকে দিয়া তোমার মেয়েকে বিবাহ করাতে চাই। তুমি যদি রাজি থাকো।
বৃদ্ধা মহিলা, হুজুর আমার সাথে মজা করতেছেন, আপনি প্রেসিডেন্ট আর আমি সাধারণ একজন গরিব মহিলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তুমি সাধারণ হলেও তোমার মেয়েটা সাধারণ নয়, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে সাধারণ নয়। অতএব মহিলা রাজি হলেন, বিবাহ হলো। ওই মেয়ের পেট থেকেই জন্ম নিয়েছিলেন ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে পৃথিবীতে সানি ওমর বলা হয়। একটা ভালো মেয়ের গর্ভ থেকে ভালো সন্তান জন্ম নেয়। ছেলেটা জিজ্ঞাসা করল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, মা বাবা যেমন হক রয়েছে, সন্তানের হক কি কি আছে? বললেন হ্যাঁ, কয়েকটি হক আছে। এক নম্বর হক হলো তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন ভালো একটা নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? ভালো নাম। আমাদের দেশের মধ্যে কি নাম যে রাখে, বুলেট, ফায়ার, এই ধরনের নামও রাখে। ভালো নাম রাখতে হবে, আলেমুল আমাদের সাথে যোগাযোগ করে। তো দ্বিতীয় নাম্বার, সন্তানের ভালো নাম রাখতে হবে। তৃতীয় নাম্বার, সন্তানকে ছোট থাকতেই কোরআন শিখাতে হবে, দ্বীন শিখাতে হবে। বাচ্চায় হাঁটতে পারে না, কোনো মতে 2-1 কাইক দেয়, কেজি স্কুলে ভর্তি করে দিছে। বাচ্চার ওজন হলো 10 কেজি, ব্যাগের ওজনও 10 কেজি। এই হলো আমাদের অবস্থা। কোরআন পড়বে কোন সময়? সময়ই তো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সন্তানের জবাবে বললেন, 3টা হক সন্তানের মা বাবার উপরে রয়েছে। 1 নম্বর হক হলো ভালো মায়ের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর হক হলো সন্তান জন্ম নিলে ভালো একটা নাম রাখা। তৃতীয় নম্বর হক হলো সন্তানকে দ্বীন শিখানো, কোরআন শিখানো। এই 3টা গুণ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন ছেলেটার বাবা চিন্তা করলেন, আমি তো কোনোটার হকই আদায় করি নাই, বিচার তো দেখি এখন মোর ঘুরে যাবে। এবার বিচার রাইকেই দৌড়াইয়া পড়াইয়া গেল। আমার ভাইয়েরা, ওই সন্তান বলতে আরম্ভ করলো, আমিরুল মুসলিমিন, 1 নম্বর হলো ভালো সন্তানের জন্যে ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আমার মা সিন্দার একজন বাদী, আর তদানীন্তন সময়ে সিন্দার মহিলারা ছিল একেবারে পরিচিত খারাপ হিসাবে। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে দৌলতিয়া জায়গাটা খারাপভাবে চিত্রিত হয়, তেমনি ভাবে সিন্দার মহিলারা ছিল খারাপ চরিত্রের, বাজে চরিত্রের। অতএব আমার মা হলো সিন্দার একজন বাদী, কি করে তার গর্ভ থেকে ভালো সন্তান জন্ম নেবে। দ্বিতীয় নম্বর হলো সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। সন্তানটা বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার নাম রাখছে হাফল। আরবিতে হাফল, বাংলায় অর্থ হলো চামচিকা। আপনারাই বলেন, এই নামের আসর সন্তানের মধ্যে কিছু না কিছু আসবে কি আসবে না? আমার নাম রাখছে হাফল, চামচিকা। এই হলো নাম। নামের কারণেও কিন্তু অনেক সময় আসর করে। এক শিয়া 2টা ঘোড়া লালন পালন করছে। শিয়ারা কিন্তু হযরতে আবু বকর, হযরতে ওমর, তাদেরকে খুব বিশ্রীভাবে গালিগালাজ করে। শিয়াদের মধ্যে অনেক দল আছে। কেউ কেউ আছে আমাদের নবীকে নবী মানতেই রাজি না, নাউজুবিল্লাহ বলে। শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে। একটা গ্রুপ আলী রাদিয়াল্লাহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে খুব অপমানিত করে। এমনকি তাদের রওজার পাশে দাঁড়ায়া তুতুনিককে পর্যন্ত কেউ কেউ করছে। কত বড় আন্তর্জাতিক বিয়াদব!
এই বেয়াদব এক শিয়া ঘোড়া পাল্টে দুইটা, একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম রাখছে উমর। চিন্তা করেন কত বড় বেয়াদব। ঘোড়ার নাম আবু বকর, ঘোড়ার নাম ওমর। এই নাম রাখার কারণে ঘোড়ার মেজাজও, একটার মেজাজ ঠান্ডা আর একটার মেজাজ গরম। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম মেজাজের মানুষ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঠান্ডা মেজাজের মানুষ। প্রভাব দুইটার উপরে পড়ছে। ওই মালিক একদিন ঘোড়ারে খাবার দিতে গেছে, খাবার হয়তো পছন্দ হয় নাই, এমন এক লাথি ঘোড়ায় দিয়েছে, এক লাথি গায়ে মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কোন গোড়ায় লাথিটা দিল, যে গোড়ার নাম রাখছে উমর, সেই গোড়ায় লাথিটা দিছে। তো চিন্তা করেন, ঘোড়ার নাম উমর রাখার কারণে ঘোড়ার মধ্যেও কিছুটা বৈশিষ্ট্য এসে গেছে। আমার আপনার সন্তানকে যদি আবু বকর ওমর নাম রাখি, তাদের বৈশিষ্ট্য আসতে পারে কি পারে না? নাম রাখি বলে সেন্টু মেন্টু কত ধরনের নাম, মুসলমানদের এই ধরনের নাম হতে পারে না। অতএব সন্তান বলল, হুজুর আমার নাম রাখছে হাফল চামচিকা। তৃতীয় নম্বর, ছোট বয়সে কোরআন শিক্ষা দিতে হয়, দিন শিক্ষা দিতে হয়। আমাকে কোরআন শিখাবার জন্য, দিন শিখাবার জন্য কোনদিন আমাকে তাকদা করেনি, মক্তবে পাঠায়নি, মসজিদে পাঠায়নি, বরং রাখালির জন্য না গেলে আমাকে মারধর করেছে। আমি কোরআন শিখতে পারি নাই, দিন শিখতে পারি নাই। এবার ওই লোকটা দৌড়ায়া পালিয়ে গেল, দেখলো মা বাবার দায়িত্ব হলো প্রথম, সেটাই তো সে পালন করে নাই। সন্তানের দায়িত্বটা তো পরে আসে, আগে মা বাবার দায়িত্ব। অতএব এই সন্তানের প্রতি যদি দায়িত্ব পালন না করি, এর জন্য দুনিয়াতেও জীবন আমার বিভিন্ন ধরনের টেনশন ভোগ করতে হবে, আখিরাতে এই সন্তানের জন্যও জাহান্নামে যেতে হতে পারে। এই জন্য সন্তানকে নেককার বানাবার জন্য আমার প্রস্তুতি নিতে হবে। পারিবারিক জীবনে নবীজির আদর্শ রয়েছে, কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য। কেন হালাল রিজিক খাবো? কারণ আমার রক্ত গোশত এ থেকেই তো বীর্য তৈরি হবে, সেটা মায়ের গর্ভে যাবে, তারপরে এক সময় আল্লাহ পাক কুদরতে সন্তান জন্ম নিবে। তাইলে আপনার এই হারাম টাকা পয়সায় রক্ত মাংস গড়ে উঠেছে, কি করে চিন্তা করেন এই রক্ত থেকে, এই মাংস থেকে বায়েজিদ বুস্তানি জন্ম নেবে? আপনার শরীরে রক্ত গোশত যত হালাল হবে, তাতে কি সন্তান জন্ম নিবে? আপনার রক্ত এবং গোশতের প্রভাব সন্তানের উপরে পড়বে। অতএব ভালো সন্তান যদি আশা রাখি, প্রথমেই যে কাজটা করতে হবে, একটা তো হলো বিবাহ, ভালো একটা মেয়েকে বিবাহ করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হারাম খায়া আপনি যতই চেষ্টা করেন আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে পারবেন না, পরহেজগার মুত্তাকিন বানাতে পারবেন না। হ্যাঁ, দুনিয়ার নেতা হতে পারে, কারণ দুনিয়ার নেতা হওয়ার জন্যে তাকওয়া লাগে না, পরহেজগারি লাগে না, শুধু ওই মাথার মধ্যে কিছু ক্রিমিনালি বুদ্ধি থাকলেই হয়। কিন্তু আল্লাহওয়ালা হওয়ার জন্যে অনেক কিছু লাগে। মা বাবা হালাল রিজিক ভক্ষণ করতে হবে, যাতে করে এই রক্ত থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা যেন খারাপ না হয়, এই সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, পরহেজগার মুত্তাকিন হয়। তারপরে সন্তান জন্ম নিল, ভালো নাম রাখলেন। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আরেকটা কাজ আছে, সেটা হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। ডান কানে কি দিতে হবে? আওয়াজ দিয়ে বলেন, ডান কানে, বাম কানে ইকামত। অতএব ছেলে সন্তান যদি হয়,
ডান কানে আজান, বাম কানে একামত। মেয়ে সন্তানের লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, মেয়ে সন্তানের লাগবে না? অনেকেই এই বিষয়ে ভুল বুঝে, ছেলে সন্তানের কানে আজান দিবে, মেয়ে সন্তানের দরকার নাই। এ থেকে কিছু মূর্খ জ্ঞান পাবে আমাদের দেশের মধ্যে আছে, ওরা সমালোচনাও করে ইসলাম নারীদের সাথে বৈষম্য করেছে। কেমন বৈষম্য? একবারে জন্ম থেকেই বৈষম্য। সেটা হলো ডান কানে আজান, বাম কানে একামত। এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। এরা আসলে জ্ঞান পাপী। এই হুকুমটা না জানার কারণে সমালোচনা করে। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। আবার সন্তান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে দৌড়ে আইসেন না, হুজুর আমার সন্তান হয়েছে, তাড়াতাড়ি মসজিদের মাইক দিয়ে আজান দেন। কোনো কোনো এলাকায় গ্রামে দেখা যায় আজান দেয়, কিন্তু 10টা বাজে আজান দেয় কেমনে? কয়ে অমুক চৌধুরী সাহেবের খোলা হয়েছে, এই জন্য আজান দিতেছে। এই আজান নয়, বরং জন্ম নিবে ওখানে যারা থাকে তারাই কানের কাছে আস্তে আস্তে আজান, আস্তে আস্তে একামত। কেন? সন্তানের প্রথমেই যে আওয়াজটা শুনবে, আল্লাহর আওয়াজ, আল্লাহর নাম, নবীজির নাম, অতএব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজটা জন্মের সাথে সাথে আপনি কানের মধ্যে পৌঁছায় দিলেন। এটা অবশ্যই সন্তানের মধ্যে একটা আসর থাকবে। তাফসীরের আলোচনার মধ্যে আমি বলছিলাম যে আমাদের ওই যে রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওখানে সবাই জবাব দিয়েছিলাম, প্রথমে আমাদের নবী, আমরা সবাই তারপর জবাব দিয়েছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। অনেকেই বলে থাকেন ওই রূহের জগতে আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি, তুমি আমাদের রব। দুনিয়ার মধ্যে আসার পরে তোর মনে থাকার কথা না। তাফসীরের মধ্যে আসছে অনেক আল্লাহওয়ালারা বলতেন, আমাদের কাছে মনে হয়েছে কিছুক্ষণ আগে এই ওয়াদা দিয়ে আইছি। যাদের মনে নাই তাদেরও একটা আসর আছে, সেটা হলো যারা সেখানে ওয়াদা দিছে সবাই আল্লাহর প্রতি কোনো না কোনো ভাবে বিশ্বাস আছে। একটা কাফের বেঈমান লঞ্চের মধ্যে আছে, প্রাকৃতিক দুর্যোগ, লঞ্চ ডুবে যাইতেছে, তখন সবাই আমরা দোয়া করি যার যার মতো, আল্লাহ আমারে বাঁচাও। কেউ হিন্দু বেড়ায় কইনি ভগবান আমারে বাঁচাও, মূর্তি আমারে বাঁচাও। যারা আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, এরা কি বলে যে ছোট আল্লাহ ঈসা আমাদের বাঁচাও? ব্যথা পাইলে আল্লাহ বলে ডাক মারে। কেন? ওই যে আসর, আল্লাহর প্রতিশ্রুতি, রুবুবিয়তের প্রতিশ্রুতি আলমে আরোহার মধ্যে দিয়ে আসছে। এত বছর আগের আলমে আরোহার এই বিষয়টা যদি প্রভাব বিস্তার করতে পারে, তাইলে ছোট সময় সন্তানের কানের কাছে আজান ইকামত দিলাম, এটার প্রভাব থাকবে না কেন? অবশ্যই প্রভাব থাকবে। অতএব এই কাজটা করতে হবে। এখন তো আজান একামত উঠেই গেছে। কেন? অধিকাংশ সন্তানের জন্ম হয় মেডিকেলে, মানে সিজার হয়। আর সিজার যেখানে হয় ওখানে আজান আর একামত নিয়ে তারা আসে না, তারা আসে কাটবে, শিলি দিবে, এই ব্যবস্থা নিয়ে। সন্তান হলে ডাক্তারের কাছে গেলেই কই উল্লে রয়েছে, সিজার না করলে বাচ্চার মা মারা যাবে। এই কথাটা যখন কোনো স্বামী শুনে, বাবা শুনে, তখন অবশ্যই সিজারের পথে হাঁটে। একটা সময় ছিল সিজার লাগতো না, তখনও বাচ্চা জন্ম নিত। এখন সব বাচ্চা উল্টে যায় কাল লেগে। এর কারণটা কি? যদি উল্টে থাকে তাহলে বোঝা গেল আমাদের ইখলাসের অভাব আছে। আর যদি না উল্টে থাকে, সুজাদারে উল্টা বইলা তারা সিজার করতে চায়, টাকা ইনকাম করতে চায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। ওই মেডিকেলে এই ব্যবস্থাটা নাই। তো মেডিকেলেও যদি সন্তান জন্ম নেয়, আজান এবং একামতের অবস্থাটা আমরা নিজে থেকে দায়িত্ব নিয়ে সেটা করতে হবে। আমি বলতেছিলাম
যে সন্তানের ডান কানে আজান, বাম কানের একামত, ছেলে মেয়ে উভয়ের জন্য। বলতেছিলাম যারা বলে যে মেয়েদের কানে আজান দেওয়া লাগবে না, ইসলাম বৈষম্য করছে, ওই দলের লোকেরা আরো কিছু কথা বলে, যেমন মিরাসের ব্যাপারে কথা বলে। মা বাবার সম্পদ, এটাকে বলা হয় মিরাস, ওয়ারিশ সূত্রে যে সম্পদ পাওয়া যায়, এই সম্পদের ব্যাপারে তারা বলে থাকে যে ওখানেও মেয়েদেরকে ঠকানো হয়েছে, কারণ ছেলেরা যা পায় মেয়ে তার অর্ধেক পায়। ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায়, এখানে মেয়েদেরই ঠকানো হলো। এটাও তারা না বুঝার কারণে বলে। এখানে মেয়েদেরকে ঠকানো হয় নাই, বরং মেয়েদেরকে আল্লাহ পাক জিতায় দিছে। কেমনে জিতায় দিছে বুঝতে হবে। সম্পদ আমাদের কি প্রয়োজনে লাগে, সম্পদ কেন সম্পদ দরকার, আমি সম্পদ খরচ করব, ছেলে মেয়ের জন্য খরচ করব, মা বাবার জন্য খরচ করব, ভাই বেরাদরের জন্য খরচ করব, বিভিন্ন ভাবে খরচের জন্য হলো সম্পদ। অতএব যার সম্পদ আছে সে ব্যয় করতে হয়। একজন পুরুষ তার ছেলে মেয়ে সবার ভরণ পোষণ করতে হয়। যখন মা বাবা বুড়া হয়ে তার কাঁধে পড়ে তখন তাদেরও সেবা করতে হয়, ভরণ পোষণ করতে হয়। একজন মেয়ের বেলায় আসেন, একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন তার খাওয়া দাওয়া পোশাক সবকিছুর দায়িত্ব পালন করে কে? বাবা পালন করে। আবার যখন বিবাহ হয়ে যায় তখন দায়িত্ব পালন করে কে? স্বামী। সন্তান বড় হয়ে গেছে, স্বামী মারা গেছে, তখন দায়িত্ব পালন করে কে? সন্তান। এই তিনটা স্তর, এই তিনটা স্তরের মধ্যেই নারীর খরচের কোনো বাউসার আছে? খরচের কোনো খাতেই নাই, বাউসার হবে কেমনে? তাইলে সব জায়গায় পুরুষ খরচ করতেছে। এখন মনে করেন আপনার বাবা থেকে আপনি 50 লাখ টাকা পাইলেন, আর মেয়ে পাইল 25 লাখ। এখন 50 লাখের মধ্যে প্রতি বছর 10 লাখ টাকা আপনার খরচ। 5 বছর গেলে আপনার কাছে কয় টাকা থাকবে? জুড়ে বলেন, টাকা থাকবে? টাকা নাই। আর ওই যে মেয়েটা, সে পাইছে কত? 25। এখন তার কোনো খরচ নাই, 5 বছর পরে তার কত থাকবে? 25-এর মধ্যে 25ই থাকবে, পুরাটাই থাকবে, তার কোনো খরচের খাত নাই। এই জন্যই আল্লাহ পাক পুরুষকে যে সম্পদ দিয়েছেন ওয়ারিশ সূত্রে মা বাবার থেকে, তার অর্ধেক একটা মেয়ে পাবে। কেন মেয়ে পাবে অর্ধেক? মেয়ের খরচের কোনো খাত নাই। ছেলেটা যা পাইল খরচ করতে করতে এক সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু মেয়েটা যা পাইল সব কিছু তার কাছেই থাকবে। তো মেয়ের কোনো খরচ নাই, আল্লাহ পাক অর্ধেক দেওয়ার কারণটা কি? এই এখন হলো মূল আলোচনা। অর্ধেক দিয়েছেন এই জন্যে মেয়েরা একটু দুর্বল, কোনো কারণে যদি কোনো জায়গা থেকে বঞ্চিত হয় তাইলে লাইফ ইন্স্যুরেন্স হিসাবে এই টাকাটা থাকবে। যদি কখনো বিপদ হয়ে যায় তাইলে লাইফ ইন্স্যুরেন্স হিসাবে এই টাকাটা থাকবে। এই টাকাটা দিয়ে সে কাজে লাগাতে পারবে, বিভিন্ন ধরনের খাতে খরচ করতে পারবে। অর্থাৎ আল্লাহ পাক দয়া করে মেয়েদেরকে খরচ নাই, তারপরেও অতিরিক্ত দিয়া রাখছেন। কোন সময় যদি সে ক্ষতির সম্মুখীন হয় তাহলে এটা খরচ করতে পারবে। এখানে মেয়েদের ঠগাইছে না জিতাইছে? জোরে বলেন, ঠগাইছে না জিতাইছে? মেয়েদেরকে তো জিতিয়ে দেওয়া হলো। এরপরেও কিছু জ্ঞান পাপী আছে, তারা ইসলামের সমালোচনা করে। ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করবে না। আর এই পৃথিবীর মধ্যে যথাযথ মূল্যায়ন নারীদেরকে করছে ইসলাম। যারা ইসলাম নিয়ে এইভাবে সমালোচনা করে ওরা আরেকটা কথা বলে, স্বামী বাহিরে কাজ করে, স্ত্রী ভিতরে কাজ করে, দুইজনেই কাজ করে। এটা ঠিক। এখন ওদের কথা হলো স্বামীদের উপার্জিত সম্পদ থেকে অর্ধেক
স্ত্রীকে দিয়ে দিতে হবে। অর্ধেক আপনারা দেননি স্ত্রীদের, আওয়াজ দিয়ে বলেন দেন আপনারা? ওই জ্ঞান পাপী বলতেছে অর্ধেক দিয়ে দিতে হবে। কেন? সে ঘরে কাজ করে, আপনি বাইরে কাজ করেন। আচ্ছা মানলাম, আপনি যদি অর্ধেক দিয়া দেন স্ত্রীকে, মনে করেন আপনার উপার্জিত যে টাকাটা হয়, অর্থ হয়, এ থেকে আপনি স্ত্রীদের অর্ধেক দিয়া দিবেন। তাইলে এখন একটা কাজ করতে হবে, সেটা হলো যেহেতু অর্ধেক স্বামী থেকে নিচ্ছে, মানে সমান অধিকার, অতএব 15 দিন সংসার চালাইব স্বামী, আর 15 দিন সংসার চালাইবে স্ত্রী। পুরুষের যে উপার্জন করে, এই উপার্জন দিয়ে মনে করেন সংসার চলে না। এখন স্ত্রী যদি এই দায়িত্বটা পায়, 15 দিন সংসার চালাবে, মনে করেন 15 দিন সংসার চালাইতে 15,000 টাকা লাগে, এই বেটার উপার্জন 15 দিনে 10,000, 10,000 বিবি সাহেবের দিয়া দিল। এখন বিবি সাহেবের সংসার চালানোর জন্য বাকি 5,000 পাবে কোথায়? তাহলে এটা স্ত্রীর জন্য বিপদ হবে না ভালো হবে? আরো বিপদ হবে। হ্যাঁ, পক্ষান্তরে এটাও হতে পারে, লোকটা ইনকাম করে 50,000 টাকা মাসে, বিবি সাহেবের 25,000 দিল, হ্যাঁ 25,000 রাখলো, সংসারে খরচ হয় 15,000, আরো 10,000 বাড়ে। এখন এইভাবে যদি 10,000 মনে করেন কথার কথা খরচ গিয়া বাড়ে, তাইলে এক বছরে কত হয়? 1,20,000 টাকা বিবি সাহেবের আয় হয়ে যাবে। এইভাবে যদি আয় হতে থাকে, এক সময়ে বিবি টাকার পাহাড় জমে যাবে। তখন স্বামীরে ঠিক মতে মানবে, তখন তো স্বামীর মাঝে মাঝে সত্তাপর খাইতে হইব। স্বামীও যেমন সত্তাপর দিবে, স্ত্রীও সত্তাপর দিবে। এই জন্যে ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, স্বামী স্ত্রীর মধ্যে যেন ক্ষমতার ব্যালেন্স থাকে, অর্থের ব্যালেন্স থাকে। যেহেতু পুরুষদেরকে আল্লাহ পাক পরিবার পরিচালনা করার দায়িত্ব দিছে, মেয়েদের দেয় নাই। বাবার বাড়িতে থাকলে দায়িত্ব বাবার, স্বামীর বাড়িতে থাকলে স্বামীর, ছেলের সাথে থাকলে ছেলের দায়িত্ব। কোথাও মেয়েদেরকে আল্লাহ পাক দায়িত্ব দেননি। অতএব দায়িত্ব যার, ব্যয়ভারও তার। এখন যদি ব্যয়ভার যার, তার সম্পদ না থেকে ওই সম্পদটা বেশি হয়ে যায় স্ত্রীর, তাহলে ওখানে ঝামেলা ঘটবেই। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক বলেছেন الرجال قوامون على النساء, মহিলাদের উপরে নেতৃত্ব দিবে পুরুষ। জুড়ে বলেন কারা? জুড়ে বলেন কারা দিবে নেতৃত্ব? পুরুষ নেতৃত্ব দিবে। কথাটা দুনিয়ার কোনো মাওলানার না। যদিও আমরা মহিলাদের পিছনে দৌড়াই, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা মহিলাদের নেতা বানাই। আল্লাহ পাক নিজে বলতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব থাকবে পুরুষের। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেন? আল্লাহ পাক বলছেন আমি একের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছি। প্রাধান্যটা কিভাবে? পুরুষকে বানাইছে আল্লাহ পাক একভাবে, মহিলাদেরকে বানাইছে আরেকভাবে। পুরুষ নেতৃত্ব দিবে সংসারে, বাহিরে যাবে, বাহিরে যায় উপার্জন করবে। তার উপরে রাত্রবেলাও যদি হয়ে যায়, বাসায় আসে, তার উপরে সহজে কোনো মহিলার আক্রমণ হয় না। কোনো মহিলা জোর করিয়া তার সতীত্ব নষ্ট করবে, এটা হয় না। কিন্তু একটা মহিলা, যুবতী মহিলা যদি রাত্রবেলায় কাজ করিয়া আসে, তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আল্লাহ পাক পুরুষকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য করে দেহ বানাইছেন, আর মহিলাদেরকে ওইভাবে যোগ্যতা দেননি। রাষ্ট্র পরিচালনা হোক, যা কিছু হোক, এমন দেহ আল্লাহ পাক দেননি। কারণটা হলো কত বড় ব্যবধান দেখেন পুরুষ আর নারীর মধ্যে। দৈহিক গঠন ভিন্ন,
এছাড়া মাসে নির্দিষ্ট সময় তারা অসুস্থ থাকে, কাজ করবো কোন সময়, নেতৃত্ব দিবে কিভাবে? প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মেয়েরা অসুস্থ থাকে কি থাকে না? তাহলে নেতৃত্ব ওই সময়টা তো বাদ। এবং যে ধরনের দেহ নিয়ে বাহিরে কাজ করার দরকার, রিক্সা চালানোর দরকার, এই ধরনের দেহ আল্লাহ পাক পুরুষদেরই দিছে, মেয়েদের দেয় নাই। মাটি কাটার জন্যে দৈহিক যে শক্তির দরকার আল্লাহ পাক পুরুষকে দিছে, মেয়েদের দেন নাই। কেন? মেয়েদের সম্মানিত করেছেন, ওরা আরামে থাকবে, ছায়ার মধ্যে থাকবে, ঘরে থেকে তারা আরামে বসবাস করবে। আর আপনি যত পরিশ্রম হোক না কেন, বিভিন্ন জায়গায় যে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে তাদেরকে খাওয়াতে হবে। এই জন্যই আল্লাহ পাক নেতৃত্বটাও পুরুষের হাতেই রেখেছেন, কোনো মেয়ের হাতে নেতৃত্ব আল্লাহ পাক ছাড়েননি। কেন ছাড়েননি? এই জন্য ছাড়েননি কারণ মেয়ের হাতে নেতৃত্ব গেলে তারা পরিচালনা করতে পারবে না, অর্থ বেশি গেলে ঝামেলা বাধায় দিবে। স্বামী বিদেশে গেছে, 5 লক্ষ টাকা খরচ করিয়া জায়গা জমি যা আছে বিক্রি করিয়া বিদেশে গেছে। বিদেশে যাওয়ার আগে টাকা পাঠাতে হবে বিবি সাহেবের নামে, একটা অ্যাকাউন্ট খুলিয়া তারপরে বিদেশে গেছে। 5 বছর ইনকাম করছে, বিবি সাহেবের অ্যাকাউন্টে পাঠাইছে। 5 বছর পরে ফোন করছে, আমি আসতেছি। আইসা দেখে বিবিও নাই, টাকাও নাই। এবং ঘটনা বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে হুজুরদের কাছে দেয়, হুজুর একটা তাবিজ দেন, আমার বউরে যাতে ফিরাই আনতে পারি। এখন তাবিজের লেগে আইসুকের লেগে, আগে আসলা না যে আমার সংসার কিভাবে চালাবো, নেতৃত্ব কার হাতে থাকবে, কিভাবে পরিবার নবীজি পরিচালনা করেছেন এটা জেনে নিলা না? এখন ক্ষতিগ্রস্ত হইয়া আলেমুল আমাদের কাছে আসলে আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ পাক পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? পুরুষদেরকে এইভাবে তৈরি করেছেন, এটা বৈষম্য নয়, বরং মহিলাদেরকে মর্যাদা দিয়েছেন। তারা আরামে থেকে খাওয়া দাওয়া করবে, এত পরিশ্রম দরকার নাই। আমি বলতেছিলাম সন্তানকে ভালো বানানোর জন্যে হালাল রিজিক মা বাবার ভক্ষণ করতে হবে। হারাম খাবে সন্তান ভালো হবে না। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল হালাল এবং পবিত্র খানা ভক্ষণ করুন, হালাল এবং পবিত্র খানা ভক্ষণ করুন, ওয়া'মালু সালিহান, আর নেক আমল করুন। এখানে দুইটা কথা বলছেন, একটা হলো হালাল রিজিক খাওয়ার জন্য বলছেন, আর একটা হলো বেশি বেশি নেক আমল করার জন্য বলেছেন। এই আয়াত দ্বারা বোঝাইছে যে আসলে ওই হালাল রিজিক ভক্ষণ না করলে নেক আমল করে কোনো লাভ নাই। নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একটা লোক হারাম ভক্ষণ করল, চুরি দাড়ি দুর্নীতি ঘুষ সহ অপরাধের মাধ্যমে সম্পদ অর্জন করলো। এই সম্পদ নিজে খাইল, রক্ত মাংস যা তৈরি হলো, এই রক্ত মাংস থেকেই তার সন্তান জন্ম নিবে। এই সন্তান বড় হয়ে সে ভালো হবে না, নেককার হবে না, কারণ তার মস্তিষ্ক হারামের দিকেই টানবে। এই জন্যে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারামটাকে বর্জন করতে হবে, এবং সন্তানকেও হালাল রিজিক খাওয়াতে হবে। ছোট থাকতেই হালাল রিজিক খাওয়াতে হবে। এবং কিছু কিছু জিনিস এমন আছে যা বড়দের জন্য হারাম, ছোটদের জন্য হারাম। আমরা ছোটদের ক্ষেত্রে এটাকে বিশেষ বিষয় মনে করি না। যেমন প্রাণীযুক্ত জামা কাপড় পরিধান করা বড়দের জন্য হারাম, ছোটদের জন্য হালাল। যদি বলেন ছোটদের জন্য হালাল, ছোটদের জন্য তো হালাল নয়, বড়দের জন্য হারাম, ছোটদের জন্য হারাম। মিথ্যা কথা বলা বড়দের জন্যও হারাম, ছোটদের জন্যও হারাম। অতএব এইগুলি মনে রাখতে হবে।
তারপরে হালাল রিজিক, এরপরে বড়দের জন্য আরেকটা বিষয় জরুরত, সেটা হলো আল্লাহওয়ালা পরহেজগারদের সাথে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। এটা ছোটদের বেলায় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহওয়ালা পরহেজগার লোকদের সাথে সম্পর্ক রাখো, সহবত রাখো। এটা বড় মানুষের জন্য, ছোট মানুষের জন্য। সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ। বাংলায় একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের চললে, ভালো মানুষের সাথে চললে খায় বাটার পান, খারাপ মানুষের সাথে চললে কাটে দুই কান। ভালো মানুষের সাথে চলবেন, সম্মান পাবেন। খারাপের সাথে চলবেন, আপনি দেখা যায় অপমানিত হবেন। এই জন্য আমাদের সন্তানকে ভালো বানাবার জন্যে আমরা যেমন ভালো মানুষের সহবত রাখবো, সন্তানদের খেলাধুলার সাথী কারা খবর নিতে হবে। গালিগালাজ করে খারাপ এ ধরনের সাথীদের সাথে মিশতে দেওয়া হবে না। এরপরেও যদি সন্তান খারাপ হয়ে যায়, তাইলে আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, নবীদের সন্তানও তো খারাপ হয়ে গেছে, সমস্ত দায়িত্ব পালন করলাম, আমি মুক্ত, তারপরেও যদি সন্তান খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছে, আমরা দোয়া করব, হে আমাদের রব, আমাদের স্ত্রী পুত্র যা আছে তুমি নেককার বানায় দাও, এবং তাদেরকে তুমি পরহেজগার মুত্তাকিনদের নেতা বানায় দাও। খারাপ মানুষের নেতা নয়, ভালো মানুষের নেতা বানায় দাও। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদের সন্তানগুলিকে ইসলাহ করে দাও, বিশুদ্ধ করে দাও, এবং আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো বানায় দাও। এরপরেও যদি তার কপাল খারাপ থাকে, সে খারাপ হয়ে যায়, তার হিসাব সে দিবে কিয়ামতের ময়দানে। সন্তানের জন্য আপনার আমার আর হিসাবদিহি করতে হবে না। এইভাবে যদি আমরা পারিবারিক জীবন চালাই, সন্তানকে ভালো বানানোর চেষ্টা করি, স্ত্রীকে ভালো বানানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের পরিবার শান্তিময় পরিবার হয়ে যাবে, পরিবারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। আমরা যেন নবীজির আদর্শ অনুযায়ী আমাদের পরিবার গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।